পটুয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের প্রধান প্রবেশ সড়ক। প্রতিদিন এই পথ ধরেই হাসপাতালে যাতায়াত করেন শত শত রোগী, চিকিৎসক ও অ্যাম্বুলেন্স সহ সাধারণ মানুষ। অথচ মাত্র ১ মাস আগেই নতুন করে কার্পেটিং করা এই সড়ক এখন যেন ভাঙাচোরা এক জনপদ। গত ১৩ জুন রাতে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে সড়কটির পিচ ঢালাই কাজ শুরু করে গণপূর্ত বিভাগের নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান। রাতের আধারে কাজ চলায় তখনই কাজের মান নিয়ে প্রশ্ন ওঠে। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী। কার্পেটিং করার কারণ কি? সারাদিন রোগী নিয়ে গাড়ি আসা যাওয়া করে, যাতায়াতে সমস্যা কাজ করা যায় না, যার কারণে আমরা এই রাতে শুরু করছি। রাত্রে কাজ করছেন? এখানে তো বিকল্প রাস্তা তো আছে। আমরা বাস দিয়ে রাখছি, ঠিক আছে, তারপরও ভেতরে কিন্তু গাড়ি করে আসে, কন্টিনিউ গাড়ি করে আসে, যার কারণে কাজের ব্যাঘাত ঘটে। যার কারণে আমরা এই কাজের মান কি ভালো আছে? জি, মান ভালো আছে। এই কাজ তো ধরেন কার্পেটিং তো দিনের বেলা রোদের বেলায় দেওয়ার নিয়ম, কিন্তু এখানে রাতে দেওয়ার তো কোনো সুযোগ নেই। না, এখন বিষয়টা হলো কি আছে, যেহেতু এখানে মেডিকেল, এখানে সার্বক্ষণিক রুগী আসে, রুগীর সাথে আরো লোকজন আসে, গাড়ি ঘোড়া আসে, যার কারণে কাজ তো বন্ধ করে গাড়ি চলে সাইড দিতে হয়। যার কারণে হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ এই রাস্তার কার্পেটিং ঠিকভাবে হচ্ছে না। ধর আপনার এই যে মাল কম দেওয়া হচ্ছে, এই ব্যাপারে আপনাদের বক্তব্য কি? না, আমাদের মাল 100% 50 মিলি আছে। কিন্তু সময়ই যেন প্রমাণ করে দিল বাস্তবতা। কাজ শেষ হওয়ার ১ মাসও হয়নি, এরই মধ্যে সড়কের বিভিন্ন স্থানে উঠে গেছে পিচের কার্পেটিং। কোথাও বড় বড় গর্ত, কোথাও আবার বেরিয়ে এসেছে ইট খোয়া। প্রতিদিন এই ভাঙা সড়ক দিয়েই চলাচল করতে হচ্ছে রোগী, চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী ও জরুরি সেবার যানবাহনকে। আর রাস্তা করছে, হ্যাঁ, ওর রাস্তা করানো লাভ হয়েছে, হ্যাঁ লাভ হয়েছে, আর জনগণের ভোগের শেষ আছে। এই যে ১০০ শয্যার ঊর্ধ্বে যে হসপিটালগুলো, আমাদের তো ২৫০ বেড হসপিটাল, এই হসপিটালের যাবতীয় মেরামত, রক্ষণাবেক্ষণ কাজ কিন্তু করে আমাদের পিডব্লিউডি, গণপূর্ত বিভাগ। তা আমাদের এই অর্থ বছরে যে সকল কাজ এসেছে তার মধ্যে আমাদের হসপিটাল ভবন, আমাদের বিভিন্ন কোয়ার্টার, আবাসিক ভবন, এবং আমাদের এখানে যে রাস্তার যে কাজ, এরকম অনেকগুলো কাজ এসেছে। তো আমি ইতিমধ্যে দেখেছি যে আমাদের এখানে যে উত্তর এবং দক্ষিণ পাশের গেটের যে সংযোগ স্থল, যে রাস্তাটা, এটাই প্রধান সড়ক আমরা যদি বলি, তো প্রধান সড়কের মানে ৪০০ মিটার মতো অংশ এবার তাদের বাজেটে ছিল। তো এই কাজটা আসলে তারা কখন করেছে আমরা সেটা দেখি নাই, পরে আমরা তাদের সাথে যোগাযোগ করার পরে যে এটা হয়তো অফিস টাইমের পরে করা হয়েছে, যে কোনো আমাদের দৃষ্টিগোচর হয় নাই। কিন্তু আমরা বিভিন্ন সময় ভিজিটের সময় দেখলাম যে এই নতুন রাস্তাটার বিভিন্ন জায়গায় গর্তের মতো হয়ে গিয়েছে। নতুন রাস্তা আসলে এত অল্প সময়ের মধ্যে এরকম গর্ত হওয়ার কথা ছিল না। তো আমরা বিষয়টা গণপূর্ত নির্বাহী প্রকৌশলী মহোদয়ের নলেজে দিয়েছি, আমরা ছবি তুলে এবং পত্র প্রেরণের মাধ্যমে তাকে অবগত করেছি। তো তারা টেকনিক্যাল বিষয়টা দেখবে, যেটা হয়তো বৃষ্টির কারণে বা কি কারণে রাস্তাটা আসলে অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে গেল বা ব্যবহার অনুপযোগী হয়ে গেল। এদিকে নির্মাণ কাজে অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং সরকারি অর্থ অপচয়ের অভিযোগের বিষয়ে গণপূর্ত বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। সরেজমিনে তাদের কাছে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে কোনো উত্তর না দিয়ে স্থান ত্যাগ করেন তারা। ১ মাসও টিকল না প্রায় ১০ লাখ টাকার সরকারি প্রকল্প। তাহলে কাজের মান যাচাই করল কে? ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল দেওয়া হলো কিভাবে? নিম্নমানের নির্মাণের দায় কে নেবে? এমন প্রশ্ন এখন হাসপাতাল সংশ্লিষ্টদের পাশাপাশি সাধারণ মানুষেরও। পটুয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহাগ হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মানবজমিন।